পুলিশ কর্তৃক মূলত সামনে থাকার কারণে আমরা দুজন মেয়ে ছিলাম, দুজনের উপরে চার্জ করছে। আর হচ্ছে পুলিশ লাথি মারছে আর কি, লাথি মার আমরা পড়ে গেছি এটাই আর কি। এখন হচ্ছে ডক্টর এক্স-রে করলাম, আবার ডক্টর দেখাতে বললো বিকেলের দিকে আর কি, অর্থোপেডিক ফ্র্যাকশন। হ্যাঁ, আসলে এখানে তো শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরছিলাম, কিন্তু এখানে অথরিটি আসার পরে অথরিটি কি বলছে এটাও আমরা সুযোগ পাইনি শোনার। তারপরে পুলিশ লাঠিচার্জ শুরু করে, আমাদেরকে রাস্তা ফাঁকা করতে বলে। আমরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসিনি, অবশ্যই যৌক্তিক দাবি নিয়ে আসছি। আমাদের ন্যায্য দাবি এটা সকলের। আমরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যাদেরকে বহিষ্কার করা হয়েছে ইউআইইউ থেকে, সেটা অযৌক্তিক এবং ন্যায়ের পক্ষে আমাদের সকলের থাকা উচিত। সেটা যে কোনো ইউনিভার্সিটি হতে পারে, এটা জনগণও হতে পারে। এটা আমাদের প্রশাসন যেটা করলো, আমরা মনে করছিলাম যে প্রশাসন আমাদের সাপোর্টে থাকবে, কিন্তু প্রশাসন যেটা করলো স্বৈরাচারের সময় যেটা করছে এখনও ঠিক সেটাই করলো। অবশ্যই ইনক্লুডেড, কারণ যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারাও জুলাই আন্দোলনে আহত এবং আমি আহত ছিলাম। তো তাদের আমি মনে করি যে এটা বাছাইকৃতভাবে একটা ইস্যু নিয়ে, যেটা ন্যায্য দাবির পরিবর্তে জুলাইয়ের একটা মানে তাদেরকে একটা কি করা হলো, বাধা দিয়ে তাদেরকে বহিষ্কার করা হলো, যা আমাদেরই দোষ, আমাদেরকে বহিষ্কার করা হলো আমাদেরই জন্য। আজকে ইউএর সাধারণ শিক্ষার্থীরা তাদের উপর চাপিয়ে দেওয়া অবৈধ বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে রাস্তা ব্লকেট করেছিল এবং দীর্ঘদিন তারা ইউএ প্রশাসনের সাথে চিঠি চালাচালি বা অন্যান্য মাধ্যমে এটাকে সমঝোতা করার চেষ্টা করে সমাধান না করতে পেরেই আজকে রাস্তায় এসেছে। তো রাস্তায় আসার পর তার সাথে অতর্কিত হামলা চালিয়েছে এই পুলিশ। ছেলে মেয়ে কোনো কিছু গণ্য করে নেই, কোনো রকম উস্কানি ছাড়াই এই স্টুডেন্টদের উপর, যারা জুলাই আগস্টে যারা নিজেদের রক্ত বিলিয়ে দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা তাদের এই ক্ষমতার গভর্নমেন্টের পুলিশই তাদের উপরে আবার হামলা চালালো বিনা উস্কানিতে। এবং আমরা এই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি সহ সকল প্রাইভেট ইউনিভার্সিটি ইউআইইউ শিক্ষার্থীদের এই সাধারণ দাবির সাথে একমত পোষণ করছি এবং যতদিন না পর্যন্ত তাদের দাবিগুলো আদায় করা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা তাদের সাথে রাজপথে থাকার একাত্মতা ঘোষণা করছি। এটার মূল উদ্দেশ্য আসলে যারা করেছেন তারাই বলতে পারবেন। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বারাই সমাধান সম্ভব ছিল, কিন্তু তারা সমাধান করলেন না, শিক্ষার্থীদের বাধ্য করলেন রাস্তায় নামতে এবং রাস্তায় নামার পর তারা সেই ফ্যাসিস্ট পুলিশ বাহিনীর থেকে ইন্সপায়ার্ড হয়ে মনে হয় যে আজকে সাধারণ শিক্ষার্থী, আপনি দেখেছেন নারী শিক্ষার্থী সহ সকল সাধারণ মানুষ সহ বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তারা আহত করেছে। জুলাই মোটিভ যারা ধারণ করে সেরকম পুলিশ এই রকম আচরণ করতে পারে বলে আমার মনে হয় না।